আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি নগদ জনপদের খবরের সাথে আছি নবনীতা। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। আসন্ন কুষ্টিয়ার খোকসা পৌরসভা নির্বাচনে প্রচারণা চলছে অনেকটা একতরফা। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নির্বাচনী মাঠ চষে বেড়ালো, মাঠে নেই বিএনপির প্রার্থী। প্রতিপক্ষ প্রার্থীর হুমকির মুখে মাঠে নামতে পারছেন না বলে অভিযোগ তার। কুষ্টিয়া থেকে আনিসুজ্জামান ডাবলুর পাঠানো তথ্য, ভিডিও চিত্রে সুমন সারোয়ার জানাচ্ছেন। ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত খোকসা পৌরসভায় এবার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের প্রার্থী বর্তমান মেয়র তারিকুল ইসলাম ও বিএনপির নাফিস আহমেদ খান রাজু। নির্বাচন সামনে রেখে দিনরাত প্রচারণা চালাচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী ও তার সমর্থকরা। নির্বাচনী ইশতেহারের পরে আমরা একটি শিডিউল করে সেই শিডিউল মোতাবেক আমরা প্রত্যেক বাড়িতে বাড়িতে পথসভা, কর্মী সমাবেশের মাধ্যমে ভোট আমরা চাচ্ছি। অন্যদিকে পুরো পৌর এলাকা ঘুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী গণসংযোগ দেখা যায় না, এমনকি দেখা মেলে না পোস্টারেরও। বিএনপির প্রার্থীর অভিযোগ, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর হুমকির মুখে তিনি মাঠেই নামতে পারছেন না। লিখিত অভিযোগ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে। সর্বোচ্চ সন্ত্রাস কায়েম করা হয়েছে এই পৌরসভায়। আমরা চাই সঠিক এবং সুষ্ঠু নির্বাচন, সুষ্ঠু প্রচারের সুযোগ, সুষ্ঠুভাবে আমরা চলতে পারি, আমাদের বাক স্বাধীনতা আমরা বলতে পারি, এরকম একটা সুযোগ আমাদেরকে দিতে হবে। আর যদি সেটা না দেয়, এসব প্রহসনের নির্বাচনে আমাদের অংশগ্রহণ করে আমাদের নেতাকর্মীদের সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত করতে আমি রাজি না। এদিকে সুষ্ঠু পরিবেশের যোগ্য ও পছন্দের প্রার্থীকে বেছে নিতে চান এলাকার সাধারণ ভোটাররা। একজন সৎ যোগ্য লোককে আমি ভোট দিতে চাই, যার যোগ্যতা আছে, শিক্ষিত, সুশিক্ষিত, যার ভিতরে দুর্নীতি নেই, সেরকম যোগ্য লোক আমাদের এখানে পৌর মেয়র হোক, আমরা সেটাই চাই। যে যোগ্য প্রার্থী হিসেবে আমরা তাকে মনোনয়ন দিচ্ছি এবং তাকে ভোট দেওয়ার আশা ব্যক্ত করছি। নির্বাচন কর্মকর্তার দাবি, খোকসায় সুষ্ঠু পরিবেশে সবাই প্রচারণা চালাচ্ছেন। তারা নিরপেক্ষ নির্বাচন করতে বদ্ধপরিকর। নির্বাচনের সার্বিক পরিবেশ সন্তোষজনক। খোকসা পৌর নির্বাচনে 3 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত আছে আচরণবিধি দেখভাল করার জন্য। এ পর্যন্ত কোনো প্রার্থীর পক্ষ থেকে আমাদের কাছে আচরণবিধি লঙ্ঘন সংক্রান্ত কোনো তথ্য আসেনি। আগামী 28শে ডিসেম্বর খোকসা পৌরসভার প্রায় 15,000 ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সুমন সারোয়ার, চ্যানেল আই। কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি জোর করে দখলে নেওয়ার অভিযোগে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের সদস্য মাহবুবা সুলতানা। সে সময় ইউনিভার্সিটির প্রতিষ্ঠাকালীন ট্রাস্টি বোর্ডের 9 সদস্য উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে ইউনিভার্সিটির প্রাক্তন চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। লিখিত বক্তব্যে মাহবুবা সুলতানা বলেন, 2013 সালে ট্রাস্টি বোর্ড সেক্রেটারি মুজিবুর রহমানের পরিবার এবং অন্য ট্রাস্টিদের আর্থিক অনুদানে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ 7 বছরে বিশ্ববিদ্যালয়ের কাঙ্ক্ষিত উন্নয়ন না হওয়ায় সংখ্যাগরিষ্ঠ ট্রাস্টির মতামতের ভিত্তিতে চলতি বছরের 20 মে তাকে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপর সালাউদ্দিন আহমেদ তার দলবল নিয়ে বিশ্ববিদ্যালয় দখল করে নেন। সবুজের সমারোহে পরিণত হয়েছে চাঁদপুরের পরিত্যক্ত একটি ইটভাটা। এখানে রয়েছে রসালো দেশি বিদেশি নানা জাতের ফলের গাছ। ইটভাটার দূষণ থেকে পরিত্রাণের উদ্যোগ হিসেবে সাংবাদিক হেলাল উদ্দিন গড়ে তুলেছেন ফ্রুট ভ্যালি এগ্রো প্রকল্প। চাঁদপুর থেকে মোর্শেদ আলমের পাঠানো তথ্য, ভিডিও চিত্রে শমীক আহমেদ জানাচ্ছেন। চাঁদপুর সদরের শাহ মোহাম্মদপুর ইউনিয়নের শাহতলির পরিত্যক্ত এই 2.5 একরের ইটভাটাটি গত বছর কৃষি উপযোগী করে তোলেন প্রকৃতিপ্রেমী সাংবাদিক হেলাল উদ্দিন। চাষাবাদ শুরু করেন রক মেলন, ওয়াটার মেলন, ম্যাক্স মেলন, হানি ডিউ মেলন, আইস বক্স ইয়েলো, হানি ডিউ সিডলেস, মাল্টা, ক্যাপসিকাম, স্ট্রবেরি, ব্রকলি, ড্রাগন ও পার্সিমন। অর্গানিক পদ্ধতিতে মাত্র 3 মাসের নিবিড় যত্নে পোড়ামাটিতেও ফল আসতে শুরু করে। যেখানে কথা ছিল যে পরিবেশ দূষণকারী ইটভাটার কারণে এলাকায় কোনো ফল ফ্রুট হয় না, সেখানে আমি চ্যালেঞ্জ দিয়ে দেখা চাচ্ছি যে আমি এই ইটভাটার জমিটাকে সম্পূর্ণ বালু দিয়ে ভরাট করে নজিরবিহীনভাবে সেই মাঠের উপর আমি এমন কিছু আনকমন ফল করেছি যেটা বাংলাদেশের ইতিহাসে অতীতে কেউ করেনি বাণিজ্যিকভাবে। আকর্ষণীয় বিদেশি ফলের বাণিজ্যিক চাষ দেখতে অনেকেই আসছেন খামারটিতে। বাগানটা আসলাম, দেখতে খুবই সুন্দর লাগতেছে ভাই। নিয়মিত পানি দেওয়া হয় গাছের সারটার কিছু শুধু জৈব সার ব্যবহার করা হয়। অনাবাদি জমি কৃষির আওতায় আনতে উদ্যোক্তাদের সার্বিক সহযোগিতার কথা জানিয়েছে কৃষি বিভাগ। মাল্টা, কমলা, আম, ড্রাগন সহ বিভিন্ন ফলের এবং বিভিন্ন জাতের
চারা এখানে রোপণ করা হয়েছে। আমরা কৃষি অধিদপ্তর আমার সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা সার্বক্ষণিক ওনার ব্লকে থেকে নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে ওনাকে কৃষি বিষয়ক পরামর্শ প্রদান করেছেন। সাংবাদিক হেলাল উদ্দিনের বিশ্বাস, অনাবাদী ভূমিকে চাষযোগ্য করার চ্যালেঞ্জ অনেকের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি করবে। সৌমিক আহমেদ, চ্যানেল আই। এবারে আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে রয়েছে সুমন সারোয়ারের ডেস্ক রিপোর্ট। লক্ষ্মীপুরের রায়পুরে ডাকাতিয়া নদী থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। নোয়াখালীতে 87 জন অবসরপ্রাপ্ত পুলিশ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আনোয়ার হোসেন। রংপুরে প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালের শেষ বর্ষের ছাত্র শহীদুল ইসলাম অলির মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী। জয়পুরহাটের পাঁচবিবিতে 400 রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দেওয়া হয়েছে। সেবা ক্যাম্পের উদ্বোধন করেন সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল আলম দুদু। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের সাথে জড়িতদের শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে রংপুরে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ ব্যাংক বঙ্গবন্ধু পরিষদ। যশোর সাহিত্য পরিষদ উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন করেছে জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতারা। সাহিত্য পরিষদের ভেঙে ফেলা ভবনের সামনে মানববন্ধন করেন তারা। নীলফামারীর ডোমারে বামুনিয়া গ্রাম সামাজিক শক্তি কমিটির সহযোগিতায় 350 জন শীতার্তকে কম্বল বিতরণ করেছে বেসরকারি সংস্থা ব্রাক। হবিগঞ্জের নবীগঞ্জে 100 পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে একটি সামাজিক সংগঠন। প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম। হবিগঞ্জে 300 শীতার্তকে শীতবস্ত্র বিতরণ করেছে সুরুজ জহুরা মেমোরিয়াল ফাউন্ডেশন। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রবিউল ইসলাম। সুমন সারোয়ার, চ্যানেল আই। মুজিব বর্ষ উপলক্ষে ময়মনসিংহ ও গাইবান্ধায় শুরু হয়েছে প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্ট। ময়মনসিংহে টুর্নামেন্টের উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। উদ্বোধনী খেলায় অংশ নেয় ময়মনসিংহ থান্ডার্স এবং ময়মনসিংহ টাইগার দল। 5 দিনের এই টুর্নামেন্টে প্রতিদিন 2টি করে 6টি দল খেলায় অংশ নেবে। গাইবান্ধার গোবিন্দগঞ্জ ক্রিকেট একাডেমির আয়োজনে প্রিমিয়ার লিগের T20 ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় মমতাজ মন্ডল ক্রিকেট একাডেমি দল 5 ওভার 3 বল হাতে রেখে 3 উইকেটে ঢাকা ডেমরা স্পোর্টিং ক্লাব দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলায় ম্যান অব দ্য ম্যাচ এবং ম্যান অব দ্য সিরিজের পুরস্কার লাভ করেন রাসেল সরকার। নগদ জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী চ্যানেল আই কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।